আমার সমালোচনার অভাব নাই। কেন? কারণ এই সামসামি আর গোলামি, আমার হুজুর যেটা করছে জি হুজুর জি হুজুর, আমার আপা যেটা করছে জি আপা জি আপা, খাইছেন আপা, বইছেন আপা, শুইছেন আপা। ওই যে তেলবাজি হাসিনারে করতো, এখনো দেখবেন তেলবাজ। উরি বাবা, হাদিবাই মারা গেছে কিছু তেলবাজ। 18 বছর পর একজন মানুষ দেশে থাকতে পারে নাই, মাজলুম মানুষ দেশে আসবে। হ্যাঁ, অবশ্যই সিম্পেতি অনেকের আছে, থাকতে পারে। তো আমার বক্তব্য হলো, যেই দিন হাদিবাইয়ের জানাজা হচ্ছে ওই দিন যদি কেউ ফেসবুকে লেখে যে আমাদের লিডার আসছে, বাংলাদেশ হাসছে, আরে দেশের মানুষ সব কামতাছে, তুই তেল দেওয়ার লাগে, বাম দেওয়ার লাগে তোর লিডার রে, বস লিডার আসছে, দেশ হাসছে, এটা কইলে কিন্তু মানুষ তখন বুঝে যে তুমি তেল ঢালতাছো। এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, একজন মানুষ মাজলুম, গতকালকেও এরকম হয়েছে, একজন মানুষ মাজলুম, দীর্ঘদিন হাসিনার জুলুমের শিকার হয়েছে, জেল খাটছে, খারাপ অবস্থায় ছিল, এখন হসপিটালে শুয়ে আছে, তার জন্য দোয়া চাইতেছে একজন, আরেকজন এটা কইছে। আমি কিছু এটা কেন বাধা দেন, একটু দোয়া করতেছে করতে দেন, দোয়া চাইতেছে চাইতে দেন, এটা ঠিক আছে। কিন্তু তেলবাজি যেটা করে, তেলবাজি, আমি দুনিয়াতে সবচাইতে কষ্ট লাগে আমার তেলবাজি। কষ্ট পাচ্ছেন কেউ? এই তেলবাজদের কারণেই জালেম নেতা তৈরি হয়। কি তৈরি হয়? আলেম ওলামাদেরকে হত্যা করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, জেলখানায় নিতেছে, রিমান্ডে নিতেছে, আয়নাঘর তৈরি করতেছে, গুম ঘর তৈরি করতেছে, আলেম ওলামাদেরকে জানাজা পড়তে দিচ্ছে না। হাসিনা এত কিছু কইরা বাইতুল মুকাররমে মুসল্লিদেরকে গুলি করতেছে, শত শত ছাত্রদেরকে মাইরা ফেলতেছে। এরপরেও লক্ষ লক্ষ সামসা আসিল আওয়ামী লীগের, যারা কিনা কইতো আপা ঠিক আছে আপা, ভালো করতেছেন আপা, শুয়াইয়া ফেলেন আপা, মাইরা ফেলেন আপা। এই চামচাদের কারণেই হাসিনা হাসিনা হয়ে উঠতে পারছিল। হাসিনা হাসিনা হয়েছিল কি লেগা? এই চামচাদের কারণে। প্রিয় ভাইরা আমার, এই চামচামি যদি আমরা না করি, আমাদের নেতাদেরকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করি, বাংলাদেশে আর কোনো জালেম নেতা তৈরি হবে না। আর যদি আমরা মানুষের উপর জুলুমকারীদের চামচামি করি, আমাদের সমাজে কিছু মানুষ, কথা কয়েন না তো, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এলাকায় একটা ছোট নেতা শাসলে বইতেছে, বয়ার সাথে সাথে সেড্ডা, হে ভাই আইসি ভাই আইসি, হে সেড্ডা মুচ্ছা দি, এগুলা করে না করে না। আসলে কিন্তু হেও জানে যে এই নেতাটা বইতো আছে সেরো, এই নেতাটা হলো মদখোর, এই লোক হলো মানুষের জমি দখলকারী, এই লোক হলো দুর্নীতিবাজ, এই লোক হলো মানুষকে খুন করে। এত কিছু জানার পরেও এই ভাই আইসি সেড্ডা মুচ্ছা দি, আছে না নাই? অথচ আল্লাহর কোরআন কি বলে? কোরআন পুরা বিপরীত বলতেছে। আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে সম্মান দেন যারা দিনের পথে অবিচল থাকে, যারা হক কথা বলে, যারা সত্যান্বেষী, আর যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা দুর্নীতিবাজ, মানুষের দিন নিয়া ইসলাম নিয়া খেলে, আল্লাহ পাক কিন্তু তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। বক্তব্য কার? আল্লাহ পাকের বক্তব্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে চায়, এবং যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে এবং আল্লাহর পথে শহীদ হয়, হকের পথে অটল অবিচল থাকে, সত্যের পক্ষে অটল অবিচল থাকে, কারো গোলামি করে না, কারো দালালি করে না। আল্লাহ বলেন, তারা যদি আল্লাহর পথে, তারা যদি দ্বীনের পথে শহীদ হয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মৃত বলিও না। আমি আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছি। কি এমন সম্মান? প্রথমত সম্মান হলো, এই দুনিয়ার মানুষ মনে করে ওই ব্যক্তিটা মৃত্যুবরণ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা হকের পথে থাকে, কোনো চাটুকারিতা বাটপারি করে না, যারা কিনা আধিপত্যবাদী ভারতের বিরুদ্ধে বক্তব্য দেয়, যারা কিনা মুসলমানদের পক্ষে অবস্থান নেয়, হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহর পথে তারা যদি, দ্বীনের পথে, সত্যের পথে তারা যদি জীবন দেয়, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ,
আল্লাহর পথে ওই জীবন দেওয়া ব্যক্তিকে তোমরা মৃত বলিও না। মৃত বলাও নিষেধ। সুবহানাল্লাহ। আল্লাহর পথে জীবন দেওয়া ব্যক্তিরে কি বলা নিষেধ? এর চাইতে বড় সম্মান আর কি হইতে পারে? প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি মৃত বলা নিষেধ থাকে, আমরা তো দেখতেছি মারা গেছে, কিন্তু আপনি বলছেন মৃত বলাও নিষেধ, তাইলে কি বলবো? আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বাল আহইয়া, তোমরা তো বুঝো না, তোমরা দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখো লোকটা মারা গেছে, কিন্তু আল্লাহ বলেন বাল আহইয়া, বরং তারা তো জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তোমাদের রবের কাছে আছে। ইনদা রাব্বিহিম, রবের কাছে তারা আছে। ইরযাকুন, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের মেহমান হইয়া উত্তম রিজিক, উত্তম নিয়ামত সেখানে ভোগ করতেছে। কেমন নিয়ামত? আল্লাহর রাসূল সহিহ হাদিস শরীফের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর পথে জীবন দিয়েছে, আল্লাহর পথে জীবনকে কুরবানি করেছে, বিলীন করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার আত্মাটাকে দুনিয়ার বডি থেকে, তার দেহ থেকে, তার শরীর থেকে তার আত্মাটাকে বের করে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ভরে দেয়। আল্লাহ রব্বুল আলামিন ওই শহীদের আত্মাকে দুনিয়া থেকে নিয়া আল্লাহ পাক ওই যে অন্যান্য নরমাল মানুষের মতো কবর, ফুলসিরাত, মিজান এগুলোকে তার দাপ পার হইতে হয় না। আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। ওই সবুজ পাখিটা বারজাখের জিন্দেগিতে চলে যায়। এটা এক ভিন্ন জগৎ। কিয়ামত এবং মৃত্যুর মাঝামাঝি ওই জগতের মধ্যে শহীদদের আত্মাগুলো চলে যায়। আর শহীদদের আত্মা নিয়া ওই জান্নাতের সবুজ পাখি যেখানে মন চায় উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায়, যা মনে চায় তাই খায়। বিরিয়ানি, পোলাও, খুরমা, ফল, ফ্রুট যা মন চায় আল্লাহর পক্ষ থেকে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, সে বক্ষণ করতে থাকে। হঠাৎ কইরা উড়তে উড়তে আল্লাহ পাকের আরশের নিচে একটা ল্যাম্পপোস্ট আছে, বাতি। ওই ল্যাম্পপোস্টের মধ্যে গিয়া আল্লাহর আরশের ওইখানে গিয়া শহীদ বান্দার আত্মা ওয়ালা সবুজ পাখি গিয়া বইসা যায়। ওই শাহাদাত অর্জনকারী বান্দার আত্মা যখন সবুজ পাখির মধ্যে ঢুইকা গিয়া শহীদ ওই আত্মা নিয়ে আল্লাহর ল্যাম্পপোস্টের নিচে বসে। জান্নাতের সবচাইতে বড় নাজ নিয়ামত, জান্নাতের সবচাইতে বেশি যেই নিয়ামতটা পাইয়া বান্দা খুশি হবে, সেটা কোনো খাওয়া নয়, সেটা কোনো হুর নয়, সেইটা হলো দিদারে মৌলা। সুবহানাল্লাহ। সৃষ্টি যে করলো, আমারে যে বানাইলো, তারে একবার দেখার শখ কি নাই? আরে আমারে যে বানাইছে এত সুন্দর নিপুণ কারিগর, সুবহানাল্লাহ। লেডির কান্দায় কত মানুষ দেখলাম পূর্বদলায়, নান্দাইলে আয়া একটার লগেও মিল পাইলাম না। ঢাকায় যাই, একজনের চেহারার লগেও আরেকজনরে মিলাইতে পারি না। আয় হাই, মক্কায় গেলাম উমরা করতে, মদিনায় গেলাম জিয়ারত করতে, ওখানে গিয়াও নেত্রকোনার মতো একটা মানুষ পাইলাম না। সুবহানাল্লাহ। এক এক মানুষের চেহারার এক এক ধরন, এক এক মানুষের চেহারার নাক এক রকম, চোখ এক রকম, কান এক রকম। এমনকি পর্দার নিচ দিয়া কোনো ব্যক্তি হাইটা গেলে, পরিচিত লোক হাইটা গেলে, ওই ছোট্ট তার পায়ের অংশ দেখেও বলা যায় এই লোকটাকে। সুবহানাল্লাহ। বোঝা যায় কি যায় না? এই যে সব কিছু বোঝার ক্ষমতা দিলেন কে? এই যে এতগুলো মানুষ দেখেন, হাজার হাজার মানুষ, এই যে হাজারো জনতা, তাকায় দেখেন একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই, একজনের নাকের সাথে আরেকজনের নাকের মিল নাই। এ কোন কারিগর?
কাউরে যদি বানাইতে দেয়া হয় যে পিঠা বানাও 100 রকমের পিঠা, কায় আইটা কয় রকমের পিঠা 100, কিছুক্ষণ পরে ফেল মাইরিয়া 13টা বানায় কব 14 আর হয় না। ঠিক কি ঠিক না? আরে সুবহানাল্লাহ, গোটা পৃথিবীতে আল্লাহ পাক 750 কোটি মানুষ জন্ম দিছে। সুবহানাল্লাহ, 750 কোটি মানুষ সৃষ্টি করেছে। এইটা তো সমসাময়িক কথা। পৃথিবীর শুরু লগ্ন থেকে সেই আদম আলাইহিসসালাম হাওয়া আলাইহিসসালাম থেকে নিয়ে আজকের পৃথিবী পর্যন্ত কত হাজার কোটি মানুষ আল্লাহই ভালো জানে। এরপরে কিয়ামত পর্যন্ত আরো কত কোটি হবে, কত মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হবে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কখন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না। তাইলে এই যে এত মানুষ আসছে, এত মানুষ যাচ্ছে, কারো সাথে কারো মিল আসেনি, একেবারে হুবহু মিলে না, একটু এদিক সেদিক আসেই। যমজ ভাই থাকলে, যমজ বোন থাকলে কাছাকাছি থাকে, কিন্তু দুইজনের মধ্যে সূক্ষ্ম এক ধরনের ফাঁক আছে, আছে না নাই? এই মহান কারিগরের নাম কি? এটা আসতে কোন আমরা 1 ঘন্টা পর্যন্ত কথা কই আর আপনারা আল্লাহর নামটাই মনে নেন না। হইল এটা? জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামতের নাম কি? দিদারে মাওলা। আয় বহালি আর কিছু চাইলা আমাদেরকে মাফ কইরা আপনার দিদার আমাদেরকে নসিব করিয়েন। আপনার কাছে আর কোনো চাওয়া নাই। আপনি জান্নাত দিবেন না কি দিবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু মালিক আপনি আমাদেরকে বানাইছেন, একবার আপনার দিদার নসিব না করাইয়া আমাদেরকে বঞ্চিত করিয়েন না। বলেন না আমিন। জান্নাতের ওই সবুজ পাখি আল্লাহর ওই ল্যাম্পপোস্টের নিচে যখন বসবে আর শাজিমের মধ্যে, আল্লাহ তারা জিজ্ঞেস করবে, বান্দা ও আমার প্রিয় শহীদ, ও আমার প্রিয় মাহবুব বন্ধু, তুমি কি চাও? ওই বান্দা বলবে, আল্লাহ এই দুনিয়ায় যা কিছু পাই নাই আপনি সব দিয়েছেন, আপনি সকল নাজ নিয়ামত দিয়েছেন, চাওয়ার চাইতেও বেশি কিছু দিয়েছেন, আমি আর কিছুই চাই না। আল্লাহ দ্বিতীয়বার বলবেন, বান্দা কি চাও? আবারও বলবে ওই শহীদ বান্দা, আল্লাহ কিছুই চাই না। তৃতীয়বার আবারও যখন বলবে তখন বান্দা বলবে, আল্লাহ চাওয়া যদি চাইতেই বলেন একটা চাওয়া আছে। আল্লাহ বলবেন, বলো কি চাওয়া? ওই বান্দা বলবে, আল্লাহ শহীদ হইয়া দুনিয়া তাইকা আইসা যেই নাজ নিয়ামত পাইছি, আমাদের একটাই চাওয়া, আবার দুনিয়াতে পাঠান, আপনার পথে জিহাদ করি শহীদ হই। চিন্তা করছেন কি কয়? একটা হাদিস শুনেন, সকলেরই জানা উচিত। জান্নাতে যাওয়ার পর কোনো মানুষ আর পৃথিবীতে আসতে চাইবে না। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র শহীদ। শহীদ বলবে, মালিক আবার যাই। আল্লাহ বলবে, কেন? কয়, মালিক আপনি যেই নাজ নিয়ামত দিছেন, শহীদ হইয়া যেই নাজ নিয়ামত পাইছি, মন বলতেছে আবার যদি দুনিয়ায় গিয়া আপনার পথে শহীদ হই, আমার তো সম্মান আরো বাইরা যাবে। আল্লাহ বলেন, না না, তোমার পথ বন্ধ হয়ে গেছে, আর সুযোগ নাই। সুবহানাল্লাহ। শহীদ হইতে রাজি আছি, আল্লাহর দ্বীনের পথে শহীদ হব তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বলেন, আমরা সবাই শহীদ হব, রবের গোলামি করব, আমরা সবাই শহীদ হব। এই আমাদের ভাই শরীফ উসমান হাদিকে খুন করছে, এই খুনির সর্বশেষ ঠিকানা পাওয়া গেছে কই? আমাদের ভাই মীর মুগ্ধরে আবু সাইদরে খুন করছে, হাসিনার শেষ ঠিকানা পাওয়া গেছে কই? শত শত ছাত্রদেরকে ভিডিওতে আছে, এই যে মালকায়া টাল হইয়া থাকতো স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, নাম কি? মালকায়া টাল থাকতো, তার নাম কক্কর চোখের মতো থাকতো আর ফাড়ার মতো চেহারা। হ্যাঁ, এই কিছুদিন আগে একটা লাইভে আইছে, হাই রে নাউজুবিল্লাহ,
মানে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করে দিও। জাহান্নামের সাপ মনে হয় এখনই চেহারার মধ্যে বই আছে। এই কয়েকদিন আগে কামাল একটা লাইভে আইছিল, দেখছেন কিনা? চেহারাটার মধ্যে দেখলেই সুবহানাল্লাহ। তো এই কামাল ভিডিওতে বলতেছিল যে মারে একটারে ওই এক পুলিশে, তাইলে হ্যাঁ যদি অনুমতি না দিত পুলিশ কি তারা এইভাবে ভিডিও দেখাইতে পারতো যে মারি একটা পরে একটা? যে আওয়ামী লীগাররা কয় যে না আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, বাটপারগুলো অনেকগুলো কয় কিন্তু যে আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, উনি তো ওই যে ফিরিস্তা, উনি কি ওনাদের আপা হইল ফিরিস্তা, যে না আমাদের নেত্রী অর্ডার দেয় নাই, এগুলো ভুয়া। এই ভিডিওগুলো আছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল রে পুলিশ বলতেছে যে গুলি করি একটা, মরে একটা, যায় একটা। এই ভিডিওগুলো আছে না? তাইলে কামাল রে অর্ডার দিত কেডা? হ্যাঁ, হাসতেছেন? আপনি তো হাসবেনি, আমরাও মজা করতে পারবো। যদি আমার একটা ভাই মারা যাইতো, যদি আমার পোলা মারা যাইতো, আমার ভাই মারা যাইতো, আমার পরিবারের কেউ মারা যাইতো, হ্যাঁ মুসলমান যারা এখনো পর্যন্ত সচেতন না। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই যদি আওয়ামী লীগের লোকই হোক এভাবে হাজার হাজার লোকরে যদি মাইরা ফেলে, আওয়ামী লীগের লোকও যদি হাজার হাজার মারে, আমরা কি মানবো এটা? একটা দেশের সরকার কি এইভাবে মানুষের পাখির মতো নেট বন্ধ করিয়া, সিম বন্ধ করিয়া, ওমার টিভিটা আবার সব বন্ধ করিয়া ওলি ওলি ওমানে গুলি করে মানুষ মারে? এরপরও কি হ্যাঁ আওয়ামী লীগের লোকের কাছে আমাদের আপা তাহাজ্জুদ পড়ে, সে হইলো খুব ফেরিস্তা। ওই যে তাহাজ্জুদের সময় 2018 মনে নাই, তাহাজ্জুদের সময় সব ভোট কেটে তুই দিছিল, মনে আছে আপনাদের? চিন্তা করেন, মানে হইলো এরা হইলো আস্তাগফিরুল্লাহ। আমার না মাঝে মাঝে আমার প্রতি তো এরা ক্ষুব্ধ হয়। আওয়ামী লীগের লোক দেখলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহর কোরআনের আয়াত, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ কইছে যে কিছু লোকের অন্তরে আমি সিল মাইরা দিছি, ওয়া আলা সামইহিম, এদের কানেও সিল মারছি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এদের চোখের সামনে পর্দা ফেলানো, এরা সত্য দেখবে না, দেখলেও দেখবে না, শুনলেও শুনবে না। কথা মনে হয় বুঝেন নাই? কিছু মা আছে দেখবেন, মার দরদ বেশি, কিন্তু কিছু মা আছে যার সেরা মনে হল চুরি হইরে ছাগল লয়ে বাড়িতে আসছে, পুলিশে ধরে নিতেছে, আমার সেরা কিচ্ছু করছে না, আমার সেরা কিচ্ছু করছে না। আছে না নাই? আওয়ামী লীগের অবস্থা এমন যে তাদের জাতির পিতা তারা একটা বোন রেখে গেছে, জাতির বোন, এখন এটা যাই করুক, হ্যাঁ আমার আপা কিছু করছে না। এদের অবস্থা এরম না? ওই যে কয় না সুরের মার বড় গলা, ওই যে সুরের মা কিন্তু ছাগল চুরি করে আনছে, সারা গড় রাখছে, সব জানে, এরপরে পুলিশে একজন ধরে নিতেছে, কি কয় আমার সারা কিচ্ছু করছে না। আছে না নাই? আওয়ামী লীগের অবস্থা হইলো এমন যে তারার যে জাতির পিতা, নাউজুবিল্লাহ, আমরা জাতির পিতা না, তারার যে জাতির পিতা, এই জাতির পিতা তারার কাছে আমানত রেখে গেছে, তারার আর কিছু নাই, সব মরে গেছে গা, সব ধ্বংস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে গা। ওই যে কইছিল না যে স্বজন হারানোর বেদনা, তো স্বজন হারানোর বেদনা ওই সব শেষ, এখন দুইটারে তারার কাছে রেখে গেছে, এখন এটি যাই করুক তারার অবস্থা হইলো এরকম, আমাদের আপা কিছু করে নেই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আরো জোরে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, এগুলো কোট করবেন, ইউটিউবারদেরকে বলে এই কথাটা, হাদিদের মাকাম, উসমান হাদিদের সম্মান এত কেন বেশি? লক্ষ লক্ষ জনতা কেন তাদের জানাজায় শরীক হয়? উকিল, ব্যারিস্টার, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, ট্রাকওয়ালা, পুলিশ, বিভিন্ন গ্রুপের লোকের চোখে কেন পানি দেখলাম? আমি নিজের চোখে দেখছি, বড় বড় আলেমরা অজুরে কান্না করতেছে। আমি যেই দিন উসমান হাদি ভাই শ্যুট করে ওই দিনই হাদি ভাইকে দেখবার জন্য হসপিটালে যাই। আমি যেহেতু পরিচিত মুখ, সমস্ত আন্দোলনে তাদের সাথে শরিক ছিলাম, আমি একবারে ভিতরের রুমে ঢুকছিলাম। হাদি ভাইরে যেখানে একবার চিকিৎসা করাইছে, মানে প্রথম দিন যেই হসপিটালে চিকিৎসা করাইছে একেবারে ভিতরে, ঢাকা মেডিকেলের যেই রুমে একবারে হাদি ভাইকে এক করতেছে ডাক্তাররা, ওখানে ঢুকছিলাম। সাধারণত ওখানে কাউকে দেয় না। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 2-3 মিনিট ভিতরে ছিলাম। তো ওখানে আমি নিজের চোখে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে অজুরে কান্না করতে দেখছি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান কান্না করতেছে, হাসনাত আব্দুল্লাহ কান্না করতেছে, কত আলেম ওলামা, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা। হাইরি এই ছেলেটা মনে হইতেছে যে এক একজনের আপন ভাই মারা গেলে যেমনি মানুষ কান্দে না, এমনি কান্দতেছে। কোনো টাকা পয়সা দিয়ে এইভাবে মানুষরে কান্দাইতে পারবেন? ভাড়া কইরা লোক আইনা কান্দাইতে পারবেন?
আমি নিজেই কান্না করছি। কেন? এই কথাগুলো আমাদের বুঝতে হবে। এই দুনিয়ায় যারা সত্য কথা বলে, সঠিক কথা বলে, কারো সামসামি করে না, চিটিং করে না, যদিও এরা বাচ্চা থাকতে অনেক মানুষ তারারে হিংসা করে, কিন্তু মইরা গেলে সবাই কয় ছেলেরা ভালো ছিল। রিয়েলিটি, বাস্তবতা, যে বাচ্চা থাকলে কদর নাই। বাচ্চা থাকতে বাংলাদেশের বাঙালির চরিত্র এটা। বাচ্চা থাকতে কোনো নিরাপত্তা নাই। বেচারা লাইভে এসে বলছে যে আমারে অনেক হুমকি দিচ্ছে, 30টার উপরে আমাকে বিদেশি নাম্বার থেকে থ্রেট দিচ্ছে যে আমারে মাইরা ফেলবে, আমার মা বোনরে দর্শন করবে, আমারে খুন করবে, আমার একবারে উধাও করে দিবে, গুম করে দিবে, এগুলা বলছে। একজনেও নিরাপত্তা দেয় নাই। দিনে দুপুরে শুক্রবার জুমার নামাজ পড়া ঢাকার রাজপথে রিক্সা দিয়া ঘুরতেছে, গুলি করে চলে গেছে খুনি। আর এখন তার জানাজার দিন 1000, কয় হাজার, একজন দুইজন না, 100-200 না, 1000 নিরাপত্তার ওই যে ভিতর দিয়া ঢুকে না গেট, ওই যে গেলে এই যে টিক 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 করে ওঠে, 1000 লাগাইছে খালি এগুলা। এখন কত নিরাপত্তা! হাই রে ভিভিআইপি সম্মাননা, সামনে পুলিশ, পিছনে পুলিশ, ইন্ডিয়া SSF, ইন্ডিয়া র্যাব, উরি বাবা, গোয়েন্দা সংস্থার অভাব নাই। আমাদের নেত্রকোনা একটা কথা কয়, আস্তাগফিরুল্লাহ, কথাটা যদিও কেমন শোনা যায়, থাকতে মিডাই খানা, মরলে মিডাই 10 জনে মিল্লা আতা। ওটাই রম হইছে না? থাকতে কোনো কদর নাই। বাংলাদেশের চরিত্র আল্লাহ মাফ করো কেন। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ দেশ বরণ্য একজন আলেম। হাই রে বাচ্চা থাকতে কত কথা, কত জনে, আবার কত ধরনের এই সেই মতভেদ, মত পার্থক্য চলে গেছে। হাই রে কত কিছু। এইভাবে মা এতদিন সুস্থ আছেন, বেচারি কত ভালো আছেন। দেখেন আমি কোনো, আল্লাহ মাফ করুক, আমার যা রিয়েল এটা বলার চেষ্টা করি। আপনার যদি মনে হয় যে হুজুরে এই বানি বান গে, এই বানি বান গে, আমরা নিতে তাহলে 3বারের প্রধানমন্ত্রী 2 কোটি টাকার চুরির মামলা দেয়া বেচারি রে বন্দি করে রাখছে। ওমা কোনো নেতা নেত্রী দেখলাম না মরতে, আন্দোলন করতে, ভালো রকম কিছু করতে। এখন যখন অসুস্থ, ওরে বাপরে, SSF, এইডা হেইডা, ভিভিআইপি। এটা হলো আমাদের বাঙালির চরিত্র। যখন তাকে সম্মান দেয়া দরকার ছিল, যখন তাকে ইজ্জত দেয়া দরকার ছিল, যখন তাকে সহযোগিতা করা দরকার ছিল, তখন করে না। আল্লাহ মাফ করুক। বিশ্বাস করেন, আমরাও মরে যাই, তখন কই ভাই রে রফিক কত ভালো ছিল রে, সবসময় হক কথা কইতো রে, কারো পক্ষে দালালি করে নাই। দেখবেন কইব আল্লাহ মাফ করুক। আগামীকালকে মরে যাই, আগামীকালকেও মরে যেতে পারি, এখনও মরে যেতে পারি, আল্লাহ না করুক এখানেও আমাদেরকে যে কেউ মারা যেতে পারি, এটা আল্লাহর ইচ্ছা। দেখেন ভালোর অভাব নেই তখন সবাই, কারণ হেরাও জানে যে রফিক কারোটা খায় না, কারো তেলবাজি করে না। কিন্তু এখন কি, কারণ আমার শায়েকের বিরুদ্ধে কয়েলছে, আমার পীর সাহেবের বিরুদ্ধে কয়েলছে, আমার দলের নেতার বিরুদ্ধে কয়েলছে, আমার নেত্রীর বিরুদ্ধে কয়েলছে, এখন তার জলে। কারণ ই তো সামসা, এটা হলো সাটুকার বাটপার, একটু জ্বলবই। কিন্তু সেও জানে যে রফিকুল ইসলাম মাদানী হক কথা বলে, সত্য কথা বলে, সেও কিন্তু জানে। সেও কি করে, সেও কিন্তু জানে, কিন্তু তারপরেও দেখতে পারো না কি লেগে। আমি যদি তার দলের দালালি করতাম, তার পক্ষের লোক হইতাম, হায় রে আমার সে সম্মানিত। আমি যদি, আল্লাহ মাফ করুক, আমার যে আল্লাহ যে ছোটবেলায় যে অবস্থান দিছে, আমি যদি কোনো দলের পক্ষে যাই, বিশ্বাস করেন ওই দল আমার মুখপাত্র বানিয়ে রাখবে। ও হুজুর আলহামদুলিল্লাহ আমরা দলের মুখপাত্র, আসেন, আরে গার্ডও বনার, আর কত প্রশংসা, যেই দলে যান। কিন্তু আমি কোনো দলে যাই না, কোনো দলের চামচামি করি না, চাটুকারিতা করি না। আমি স্বপ্ন দেখি, ছোট্ট মানুষ, কিন্তু আমি এক ভয়ঙ্কর স্বপ্নচারী, বিশাল স্বপ্ন দেখি। ওই যে ছোটোবেলায় কইতো না যে বুল্লা কেতাত বইয়া বিশ্বজয়ের স্বপ্ন দেখে, আমি হইলাম হেইসারা। আমি ছোটোবেলায় যখন কইতাম যে ইনশাল্লাহ হিম্মত আছে, আম্মারে কইতাম, আমার ছোটো ভাইরে কইতাম, বকুল ভাই তো এলা ঘুম আছে, তোকে পড়ি, তুই আমার ভাই আসি না, ওই এলাকার মানুষই তোরা দেখতে না, এবার তুই করবে এসে। আমার আপন ভাই বকুল ভাই, আমি যখন বিভিন্ন স্বপ্নের কথা বলতাম ছোটোবেলায় আর কি, যে আমি ইনশাল্লাহ এটা করবাম, এটা করবাম, হক কথা কইয়াম, মানুষের সঠিক বুঝ দিয়াম, ভালো দরবার করবাম, এগুলা কইতাম। আমার ভাই তো নয়, এলাকার মানুষই তোরা নেতারা দেখতে না, তুই খুব ভালো মানুষ এই সে। ওহন আবার কয় এলাকার মানুষ দেখতে না কি লেগা, ওমা এলাকার মধ্যে খুঁড়ি আইছে, নতুন কারেন্ট আইছে, খাম্বা, বিদ্যুতের ওই যে আপনার মিটার দেয় না, কি দেয় মিটার, এক একটা
এই মিটারের লাগি সরকারের পক্ষ থেকে কইছে টিয়া পয়সা না নিতে, অল্প টিয়া 240 বা এরকম 300, ওই সময় আরো আগের কথা। এক একজনের কাছ থেকে হেরা আওয়ামী লীগের নেতারা টিয়া নিতেছে 4,000 করে। কয় হাজার? 4,000, 5,000। হ্যাঁ, তো আমি তো বান্দা হাজির। এখন আমি তার বিরুদ্ধে দাঁড়াইছি। এখন আমাদের এলাকায় মিডিয়া গেছে, তারপরে এই যে সরকারের পক্ষ থেকে লোক গেছে যাচাই করতে, গিয়া প্রমাণ পাইছে। এখন তো নেতারা, আওয়ামী লীগের নেতারা ধরছে, প্রত্যেক গ্রাহককে 4,000 টাকা করে ফেরত দিতে হবে আপনাদের। এত কিছু করলাম কষ্ট করিয়া, এই চিটিংগুলো দেখেন করছে কি। এটা আজ থেকে কিন্তু এরকম বিদ্রোহী লোক না, মনে আছে এলাকার একটু খবর লইছে। এই মেলা ছোটবেলার কথা, এই সময় মনে হয় আমার 15-16 বছর বয়স, আরো মেলা আগের কথা। এখন তো 30-31। এই সময় এত কষ্ট করিয়া আন্দোলন করিয়া মানুষের বুঝাইয়া, হ্যাঁ এটা করছি। হুমা মিডিয়া ভিডিও করতেছে, আর ইন্দা নেতা বই রয়েছে এমপির বাতিজি 4,000 টাকা করে দেয়। যেই মহিলারা 4,000 টাকা দেয়, এইটা 10 জনের পরে এই মহিলারা কাছে তুমি বাড়ির যাও পরে দেমনে আরেকজনে দেন। কি সর্বনাশ, বাস্তব কথা বলতেছি। ওই নেতারা কি করে, এই 4,000 টাকা যেটা নোট, এইটি ভিডিও করে এনে দেখা, পরে মহিলা জন বাড়ি ভালো যেত, আবার গাটার ধরে দাঁড়ান আরেকজন লাগাই রাখছে রাস্তা। এটা কয় আচ্ছা আপনি বাড়ির জাঙ্গা পরে টিয়া দেননি। এখন হেরাও চিন্তা করে কি সর্বনাশ, অমুক তালুকদার অমুক নেতা যদি আমি টিয়াটা না দিই তাইলে তো মানে আমার উপরে জুলুম করবো। আচ্ছা দেলাই পরে দিব নে। আমার এলাকার ভাইটি যেটি আছে, আমার আপন এক ভাই হেরে বাড়াইছে আমার থামানির লেগিয়া। আমি করছি কি বুদ্ধি কইরা, আমার এক আপন চাচাতো ভাইয়ের বউ, কষ্ট পাইতেছেন আপনারা, এই দুর্নীতি আর বাটপাড়ির কথা কিছু কই আপনারা সামনে, আপনারা সচেতন হন। আমার এক আপন চাচাতো ভাই বউ, বড় ভাবিরে কইছি আমনে টেয়াটা লইবেন, লইয়া আল্লাহর রাস্তে সুজা বাড়ি পাইবেন, থামবেন না কিনো আনো, কারণ এর কাছে এই টিয়া ছাড়া কোনো টেয়াও নাই, সব তো খায়াল ছিল টিয়া। এখন ভাবি গিয়া টেয়া লইছে, ভাবি টেয়া লইয়া বুরকা বইরা যখন টেয়াটা লইয়া খালি বাড়ি বাজাইতেছে, ওমা এই যারা টাকা নেয় এরা আবার যাইতেছে। এখন আমি করছি কি, দোকানের একটু সাইডে ছিলাম, সাথে সাথে ভাবির কাছে চলে গেছি, ভাবির লগে লগে হাঁটতেছি। এখন যে নিতে চাইছিল টেহা একটু বিচাই আসছে, সর্বনাশ, এটা যখন যেত না। এখন পাঠাইছে আমার আপন বড় ভাইরে, রমজান ভাই নামও কয়ে দিই, আমার বড় ভাইরে নায়েব সাহেব রমজান ভাইরে পাঠাইছে। রমজান ভাই গেছে, আমার একটু কাছে যাইতে একটা বেঞ্চি মারছে, আমার বেঞ্চি রাগ উঠলে কি বেঞ্চি দেয় এটা জানে, দিছি পরে মুখটা এরকম করে দিছি। আপন বড় ভাই, সবার বড়, মুখটা কালামালা করে দেয়া নেতার কাছে আইসি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। কিরে তুই টিয়াটা আনছোস না রমজান? ভাই এটা একটা দান্না মরিস, জাল মরিস, টিয়া দিত না, অন্য টিয়া লয়। সুবহানাল্লাহ, ছোটবেলার কথাটি মনে পড়ে যায়। ওই সময় থেকে আমি আঞ্চলিক দরবারের ছোট 12-13 বছর বয়স, দরবারের পিছে নেতার পিছে গেছের পিছে বয়ে বয়ে দেখতাম নেতারা করো বড় ভাটপা। আমি এই সময় থেকে দেখতাম হাইরে কি সর্বনাশ, আমার তো ছোট মানুষ মনে হতো, আমার সামনে টিয়া খাইতো, একটা ডাক দিত আড়ালে নিয়ে কইতো তুই বাজার দিয়ে তোর পক্ষে রাই দিয়াম। আমি নিজে চোখে দেখছি এগুলো, আমি ছোটবেলাতে এগুলো করে করে বড় হয়েছি। আমার এটা খুব ইন্টারেস্ট ছিল, রাজনীতি কিংবা এই সমস্ত দরবার, জাতীয় পরিস্থিতি, ছোটবেলা থেকে আমার খুব ইন্টারেস্ট এগুলোর ব্যাপারে। আমি ছোটবেলা থেকেই সচেতন, আমি এদেরকে দেখে রেখে রাখতাম। এই কারণে আমার এলাকার এই নেতৃত্বস্থানীয় যেগুলো আছে একটাও দেখতে পারতো না। তো আমার ভাই কইতো হ্যাঁ ওই বড় নেতা, হ্যাঁ ওই বিরাট কিছু, মানে এলাকার কেউই তো তোমার বলা হয় না। হ্যাঁ যে সবার কাছে শুনে আমার বদনাম খালি। আমার বদনাম কেন? কারণ আমি হক কথা কই। আমার বদনাম কেন? আমি প্রতিবাদী। আমার বদনাম কেন? আমি সমস্ত জালেমের বিরুদ্ধে। ইনসাফের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য হাদি লড়াই করছে, ইনসাফের ন্যায়ের একটা রাষ্ট্র, এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বলে মানুষ মন থেকে এত ভালোবাসে। সিএনজি ভাড়া করা লাগে নাই, বাস ভাড়া করা লাগে নাই, এলাকায় গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে বাস পাঠানো লাগে নাই, টাকা পাঠানো লাগে নাই, লক্ষ লক্ষ মানুষ জানাজায় গিয়া শরীক হয়েছে। তাইলে আমার আজকের আলোচনাটা এই বিষয় নিয়ে, যে আমরা নিজেকে একজন ইনসাফগার মানুষ হিসেবে গড়ে তুলব। কেমন মানুষ? ইনসাফগার, সমাজের দুর্নীতিবাজ মানুষ না, ভণ্ড মানুষ না, এমন মানুষ না যে ময়রা জানের পরের দিন মানুষে কইব যে কুত্তারা মরছে রে, এলাকাটা আজার হইছে।
এমন মানুষও সমাজে আছে নাউজুবিল্লাহ, এমন নিকৃষ্ট মানুষ যার যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ, তার সামনে কিছু কইতারে না, দোকানের মধ্যে তার লাগি কথা কোন যায় না, দোকানে সামনে কইতারে না, কিন্তু আড়ালে মানুষ তারে ঘৃণা করে। প্রিয় ভাইরা আমার, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলছি, মানুষের ঘৃণার পাত্র হবেন না। একজন ইনসাফের ন্যায় প্রতিষ্ঠাকারী, সমাজের মধ্যে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী মানুষ হন। মানুষ ভালোবাসবে, আল্লাহও ভালোবাসবে। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। বসেন বসেন।